আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আপনাদের সামনে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করে দেখাবো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, মেজবানি বিফ। চলুন যাই, সেটা রান্নার প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিই। তার আগে দেখুন, আমি রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। মাংস তো ভিজিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখিয়েছি। মাংস গলতে থাক, এদিকে আমার মেজবানি বিফ রান্নার জন্য কিছু মশলা রেডি করে নিতে হবে, সেটাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সর্ষে বেটে নিচ্ছি। আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কালোটাও নিতে পারেন, তবে আমার কাছে হলুদটা ছিল, হলুদটা নিয়েছি। এটা সুন্দরভাবে আমি পাটায় বেটে নিচ্ছি। আমার ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করবেন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, আর শেয়ার করবেন। সর্ষে বাটা হয়ে গিয়েছে, এখন আমি পোস্তদানা বেটে নিচ্ছি। মশলাগুলো খুব মিহি করে আমি বেটে নিচ্ছি। আমি এগুলো ইচ্ছা করলে গুঁড়ো করে ব্যবহার করতে পারতাম, কিন্তু না, পাটায় বাটা মশলা এর তরকারি রান্না করলে যে কোনো খাবারের স্বাদ অত্যন্ত বেড়ে যায়। সেজন্যই আমি পাটায় বেটে নিচ্ছি। এখন আমি এখানে একটু মরিচ বেটে নিচ্ছি, শুকনা মরিচ। এই বাটা মশলাই আজকে আপনাদেরকে আমি মেজবানি বিফ রান্না করে দেখাবো। খুব সুন্দরভাবে মিহি করে আমি মেজবানি বিফের জন্য মশলাগুলো বেটে নিচ্ছি। কাঁচা মরিচ কিংবা শুকনা মরিচ বেটে তরকারিতে রান্না করলে সেটার ঘ্রাণ অন্যরকম হয়। এটা যারা বাটা মশলার তরকারি আপনারা খান তারা অবশ্যই জানেন। এখানে মশলা বাটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর একটা মশলা বাকি আছে, সেটা হচ্ছে আমি একটু শাহি জিরাও বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি শাহি জিরা, সেগুলোই আমি এখন একটু পিষে নিচ্ছি। আমার মশলা বাটাবাটির পর্ব শেষ হয়ে গিয়েছে। এখন মাংস গলে গিয়েছে, মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা হাঁড়িতে উঠিয়ে নিলাম। এখন এখানে আমি একে একে সমস্ত মশলাপাতি দিয়ে নেব, যেরকম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর এই যে কিছুক্ষণ আগে আমি যে মশলাগুলো রেডি করলাম এই সবই দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, একটু বাদাম বাটা। এখানে আমি কাঠ বাদাম ব্যবহার করেছি। দিয়ে দিলাম সরষের তেল। এখন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মেখে নেব। আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটা চুলোয় বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর এখানে আমি টক দই অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ জাল হতে থাকলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা মানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আর অন্য কিছুই না। তো এটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে, ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমার মাংসটা এরকম অবস্থায় এসেছে। এখানে আমি দিয়ে দিলাম স্পেশাল মশলা, আমার ঘরে তৈরি করে রাখা। এই মশলাটা দিলে প্রত্যেকটা রেসিপির স্বাদ অনন্য হয়ে যায়, অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা রান্না করতে করতে ধীরে ধীরে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে কালার হওয়ার জন্য কোনো রকম কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আর এখানে দিয়ে দিলাম আসল মেজবানি মাংসের রেসিপির মশলা, যেটা ছাড়া হয় না, সেটা হচ্ছে রাঁধুনির গুঁড়া। এই রাঁধুনির গুঁড়াই হচ্ছে মেজবানি বিফের আসল মশলা। এটা ছাড়া কখনোই মেজবানি বিফ হবে না। দিয়ে দিলাম শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ। কষানো হতে হতে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। রান্নাটা আপনারা অবশ্যই সরষের তেলে করবেন। দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। দেখুন এটা হলো লাস্ট স্টেজে এই কালারটা আমার এসেছে। শেষ পর্যায়ে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমার মেজবানি বিফটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুদা হাফেজ।